টিক দ্য ল অ্যান্ড অ্যাসোসিয়েটস ফেসবুক পেজ থেকে আপনাদের আইনি সেবা প্রদানের জন্য আজ হাজির হয়েছি। আমার এই ফেসবুক পেজে আপনারা আইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ পাবেন। আশা করি আমার এই উদ্যোগ আপনাদের আইনি সচেতনতা বাড়াতে সাহায্য করবে। আজকের ভিডিওর মূল টপিক লিগ্যাল এইড বা লিগ্যাল এইডের বিষয়বস্তু সম্পর্কিত আলোচনা। সাধারণত লিগ্যাল এইড হলো অসহায় মানুষের জন্য ন্যায় বিচার পাওয়ার সরকারি সহায়তা কেন্দ্র। বাংলাদেশের সংবিধান ও আইনের আলোকে অর্থনৈতিক সামর্থ্য বিবেচনা না করে সব নাগরিকের ন্যায় বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে লিগ্যাল এইড বা সরকারি আইনগত সহায়তা ব্যবস্থা চালু হয়েছে। এটি হলো এক ধরনের সরকারি উদ্যোগ যেখানে অসহায় গরিব বিনামূল্যে বা নামমাত্র খরচে আইনগত সহায়তা পেয়ে থাকেন। তারপরে জানবো লিগ্যাল এইড কী। লিগ্যাল এইড হলো রাষ্ট্রের ব্যবস্থাপনায় গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত নাগরিকদের জন্য আইনগত সহায়তা সেবা দান। এতে মামলা পরিচালনা, আইনি পরামর্শ, আপোষ মীমাংসা ইত্যাদি সেবা অন্তর্ভুক্ত থাকবে আবেদনকারী। লিগ্যাল এইডের কাজ কি? লিগ্যাল এইডের মূল কাজ হলো দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মামলা পরিচালনায় সাহায্য করা, আইনি পরামর্শ প্রদান করা, বিকল্প বিরোধ নিষ্পত্তি যা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সংক্ষেপে এডিআর এর মাধ্যমে আপোষ মীমাংসার সুযোগ সৃষ্টি করে। সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা। তারপরে আমরা জানতে পারবো লিগ্যাল এইড কী ধরনের কাজ করে, যেমন ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের ও পরিচালনা, জামিনের আবেদন, আপিল ও রিভিশন মামলা পরিচালনা, পারিবারিক বিরোধের নিষ্পত্তি, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলায় সহায়তা, শ্রমিক অধিকারের মামলায় সহযোগিতা করা। তারপর আমরা জানব জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে লিগ্যাল এইডের ভূমিকা এবং লিগ্যাল এইড কীভাবে কাজ করে এই ক্ষেত্রে। লিগ্যাল এইড বোর্ড, ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিস অর্গানাইজেশন ও জেলা লিগ্যাল এইড কমিটি সমন্বয়ে কাজ পরিচালিত হয়। কেউ যদি আইনগত সহায়তা চান তাকে আবেদন করতে হয় সংশ্লিষ্ট জেলা লিগ্যাল এইড অফিসে। আবেদন যাচাই করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। মামলা পরিচালনার জন্য লিগ্যাল এইড প্যানেলভুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয় এবং তারাই আবেদনকারীকে উপযুক্ত সকল সেবা প্রদান করে। আমি আরও বলবো এইগুলো যাবতীয় যা আছে লিগ্যাল এইডের সব সেবাই প্রদান করে। তারপরে জানবো লিগ্যাল এইড সেবা কে বা কারা পেতে পারেন, এই সেবাটা কার কার জন্য প্রযোজ্য, গ্রহণযোগ্যতা। যেসব ব্যক্তি এ সেবা পেতে পারেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো যাদের বার্ষিক আয় নির্ধারিত সীমার নিচে, ধরেন দরিদ্র, ভিক্ষুক, ভূমিহীন ব্যক্তি, নারী ও শিশু, নির্যাতিত নারী, ডোমেস্টিক ভায়োলেন্স সার্ভাইভার, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এ সেবা পেয়ে থাকবেন। তারপরে শ্রমিক বা দিনমজুর। এরপরে জানবো লিগ্যাল এইডে কী ধরনের সেবা পাওয়া যায়, যেমন মামলা পরিচালনার জন্য আইনজীবী প্রদান, আইনি পরামর্শ, নোটিশ প্রদান বা উত্তর প্রদান, বিকল্প বিরোধ নিষ্পত্তি উদ্যোগ, প্রয়োজনে আপিলের সহায়তাও পেয়ে থাকবেন। তারপরে জানবো লিগ্যাল এইডের আবেদনকারী বা দরখাস্তকারীর খরচ কেমন হয় বা হবে লিগ্যাল এইডে মামলা পরিচালনা করার ক্ষেত্রে। যেমন দরখাস্তকারী বা আবেদনকারী ব্যক্তির জন্য লিগ্যাল এইডের এই সেবা বা সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। সরকার এই সকল আইনজীবীর সম্মানী ভাতা এবং অন্যান্য খরচ এগুলো বহন করে। তবে কিছু বিশেষ ক্ষেত্রে আবেদনকারী বা দরখাস্তকারীর নামমাত্র ফি নির্ধারণ করা হতে পারে। লিগ্যাল এইড সম্পর্কে টিক দ্য ল অ্যান্ড অ্যাসোসিয়েশন পেজ থেকে বলছি যে আইনগত সহায়তা প্রদান আইন 2000 লিগ্যাল এইড সার্ভিস অ্যাক্ট 2000 অনুযায়ী বাংলাদেশে লিগ্যাল এইড কার্যক্রম পরিচালিত হয়।
এই আইনে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ার যোগ্যতা নির্ধারণ এবং সেবা প্রদানের নিয়মাবলী নির্ধারণ করা হয়েছে। সেখানে গেলে আপনারা জানতে পারবেন সব কিছুই আপনার সংশ্লিষ্ট বা নিকটবর্তী যে জেলার আছে ওখানে। 2013 সালে লিগ্যাল এইড আইনে কিছু সংশোধন এনে কার্যক্রম আরও প্রসারিত বা সম্প্রসারিত করা হয়। এই পর্যন্তই। তো অবশ্যই ভিডিওটি আপনাদের বা আপনাকে আইনগত তথ্য ও সাহায্য করে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতে আমাকে আরও আইনগত সহায়তা করতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ সকলকে।